রমজান মাসে তারাবি পড়ছে, বাপরে বাপ, এমন গতি, খালি আলহামদু আর দোয়াল্লিন বোঝা গেছে। মাঝখানে কি ভূমিকম্প হয়েছে হুজুরের বাপও জানে না। কথা কন না কে? 20 মিনিটে 20 টাকা শেষ। এর নাম বলে তারাবি। তারাবি মানে তাড়াতাড়ি মারবাড়ি। এরকম মুফতি আছে না নাই? তারাবি মানে কি ধীরস্থির ভাবে নামাজ আদায় করতে হবে, 4 রাকাত পরে পরে বিশ্রাম নেওয়া লাগবে, তাসবিহ পড়া লাগবে, জিকির করা লাগবে, মাজা সোজা করা লাগবে, একটু দম টম নিয়ে আবার 4 রাকাত। কথা কন। আর আপনারা মানে কন্ট্রাক্ট নিছে, চুক্তি নিছে নামাজ পড়া, কখন 20 টাকা শেষ হবে। 4 রাকাত পরে পরে 2-4 মিনিট কি নেওয়া লাগবে, দম নেওয়া লাগবে। ক্লান্ত, একটু জুস খান, একটু পানি খান, জিকির করেন, বাইরে থেকে হেঁটে আসেন, আবার 4 রাকাত শুরু করেন। আর আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি যে হইছে। আহা, হুজুরও শেষ, মুসল্লিও শেষ। কথা কন। এই তারাবি যে কবুল হইছে গ্যারান্টি আছে? হ্যাঁ, রমজান আমাদের কাছে 3টা হাদিয়া নিয়ে আসলো, সিয়াম, কিয়াম, তাকওয়া। নিতে পারছি হাদিয়া? কতটুকু শিক্ষা গ্রহণ করলাম, কতটুকু তাকওয়া অর্জন করলাম, আল্লাহ ছাড়া কেউ জানে? কথা বলেন, রাগ করেন? যাই হোক বাজান, লম্বা করার কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, মনে মনে এই ভয় করবেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আর আপনি 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, 4G 5G গতির নামাজি নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে আপনি আমি সালাত আদায় করব একমাত্র কার ভয়ে? আল্লাহর ভয়ে, ধীরস্থির ভাবে। 4 রাকাত 10 মিনিট লাগবে, সমস্যা আছে? ধীরস্থির ভাবে নামাজ আদায় করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তাহলে 1 নাম্বার গুণাবলী বুঝছেন তো? বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয়ে নামাজ আদায় করবেন। শুধু মসজিদ সুন্দর করলে হবে না, মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? কথা ক্লিয়ার? তাহলে আল্লাহর ভয়ে নামাজ আদায় করবে, মনে থাকবে। 2 নাম্বার, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নাম্বার, অনর্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। আগেকার মহিলারা গীবত পরনিন্দা চগলখড়ি করত, এখন তরুণ যুবকেরা, মুরব্বী বাবাজিরা চা স্টলে বইসা গীবত করে। আপনাদের এলাকা শুরু হয়নি কিন্তু। হুজুরের পেছনে নামাজ পড়ে, আবার হুজুরের বাহিরে যা হুজুরেরই সমালোচনা করে। কথা বলেন, আছে না নাই? রাগ করতেছেন নাকি আপনারা? এ বাজান গো আমার, মন খারাপ করবেন না। আপনি মুখ দিয়ে এত কথা কেন বলেন? আপনি কি জানেন আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যেই কথাগুলো রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। 70-60 বছর জীবনে যা যা বলবেন, আপনার জবানের প্রত্যেকটা কথার ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনের কৃত কর্মের কাছে আপনি দায়বদ্ধ। আপনার জীবনের প্রত্যেকটা কৃত কর্মের হিসাব আপনাকেই দিতে হবে। কার কাছে? কথা কন, কথা কন। ভয় পান না? আল্লাহ দেখে ভয় পান না? জবান দিয়ে এত ফটর ফটর, এ খারাপ ও খারাপ, অমুকের বউ এটা করছে, অমুক হুজুর এটা করছে, তুমুক এটা করছে, ইয়ে সে হ্যান ত্যান। আরে ভাই, মানুষের সমালোচনা করে লাভটা কি? নিজের আত্মসমালোচনা করেন। নিজের জীবনে তো তুলুটি দিয়ে ভরা। আমি যত গুনাহ করেছি, আমার পাপের টেনশনে আমার 2 চোখে ঘুম আসে না। আমি কেমনি পরকালে পার হব, আমার এই গুনাহগুলো মাফ হবে কিভাবে, আমি সেই টেনশনে বাঁচি না। মানুষের নিয়ে চিন্তা করার সময় আছে? হ্যাঁ, এই জন্য মানুষের সমালোচনা করা যাবে না, নিজের আত্মসমালোচনা করা লাগবে। আর যারা সমালোচনাকারী, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। আপনি ফাও ফাও কেন সমালোচনা করতেছেন? অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, সমালোচনা করবেন না। সমালোচনা করা নিচু মনের মানুষ। কথা কয় না, তারা কি নিচু মনের মানুষ? আরে ভাই, মানুষকে নিয়ে ভাবার টাইম আছে? আমি তো নিজেকে নিয়ে ভাববো। কথা বলেন। আর নিজেকে নিয়ে যত ভাববেন এগিয়ে যাবেন। কথা বলেন।
আর অন্যের পিছনে কাটি দিবেন, সমালোচনা করবেন, পিছেই থাকবেন, সারা জীবন সমালোচনাই করা লাগবে। কিন্তু যার সমালোচনা করতেছেন তার মতো যোগ্যতা অর্জন করতে জীবনে কোনোদিন পারবেন না। কথা কন না কে? সমালোচনা কার হয়? যোগ্য মানুষদেরই সমালোচনা হয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য জবানটা কন্ট্রোল করেন, জিহুব্বা দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। মাংস মাতা নাজা, চুপ থাকলেও নাজাত পাবেন। এত কথা কেন বলেন? খাচ্ছেন খান, এত গল্প কে? এই বেটা এত গল্প কে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ পড়ো, জিকির করো, তা পারো না। ম্যাডাম তো রোহিঙ্গাদেরকে পাঠাবে, কিন্তু দেখেন জাতিসংঘের মহাসচিব আসলো, রোহিঙ্গা ক্যাম্পে গেল, ইফতার করলো পাঞ্জাবি পরিয়া, আর ডক্টর ইউনূসের খেলা শুরু হয়ে গেছে। 1,80,000 রোহিঙ্গা তাদের নিজ দেশে মায়ানমারে ফেরত যাবে। মারহাবা কর। এটা হলো বর্তমান ইউনূস সরকারের সবচাইতে বড় সফলতা। মারহাবা কর। প্রথম ধাপে 1,80,000 মায়ানমারের মুসলমান নিজ মাতৃভূমিতে ফেরত যাবে। আমরাও চাই আমাদের মুসলিম ভাইয়েরা নিজ মাতৃভূমিতে চলে যাক। কথা বলেন ঠিক কিনা? এতদিন আমরা আগলায় রাখছিলাম, হেফাজত করছিলাম, কারণ ওরা পাখির মতো মারা শুরু করছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা যাক, তারা নিজ ভূমিতে ফিরে যাক। এই যে উদ্যোগটা নিয়েছেন ইউনূস সরকার, এজন্য ধন্যবাদ পাওয়ার, বলেন ধন্যবাদ পাই কিনা? তাহলে সবাই মিলে ধন্যবাদ দেবেন তো ইনশাল্লাহ। এইটা নিয়ে আলোচনা করেন, চা খাচ্ছেন, বলেন মাশাআল্লাহ ইউনূস সরকার খুব একটা ভালো কাজ করলো। বর্তমান প্রধান উপদেষ্টা কি করছে? 1,80,000 রোহিঙ্গার মুসলমান প্রথম ধাপে তাদের নিজ দেশে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। এগুলো নিয়ে গল্প করেন, ভালো কিছু নিয়ে আলোচনা করেন। কথা বলেন। পেঁয়াজের দাম বেড়ে গেলে ফেসবুকে পোস্ট করেন, এখন যে দাম কম পোস্ট তো করেন না। হ্যাঁ, জিনিসের দাম বেড়ে গেলে পোস্ট করেন। আর ইউনূস সরকার আলহামদুলিল্লাহ মুসলমান নেতা হওয়ার কারণে এই দেশে আল্লাহ বর্তমানে অনেক শান্তি দিয়েছে। কথা বলে ঠিক কিনা? চীন সফরে গেলেন, দেখলেন না লাল গালিজার সংবর্ধনা দিয়েছে। ব্যাংককে গেলেন, ফুলের মালা দিয়ে গ্রহণ করেছেন। নরেন্দ্র মোদী সহ যত মানুষ ওই সম্মেলনে উপস্থিত হয়েছেন, ডক্টর ইউনূস যখন প্রবেশ করেছেন সবাই দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করেছেন। বাঘের বাচ্চা, বাপের বেটা, কি জিনিস গো! বয়স 84 হতে পারে, কিন্তু চলাফেরা দেখে মনে হয় 24 বছরের যুবক। কি গো, কি যে খাসে আমি তো সেটাই বুঝি না। হ্যাঁ, ওইরকম একটা মানুষের তো লাঠি ধরে চলা উচিত। আর এমন কায়দায় চলে, মাশাআল্লাহ, মারামা কর, নায়কের মতো ভাব। কথা কন ঠিক কিনা? তাহলে ডক্টর ইউনূস সাহেবের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। ওনার হাত ধরে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। আমরা অনেক স্বপ্ন দেখি ওনাকে নিয়ে। নির্বাচন পরে হবে, ওরা থাকলে তো নির্বাচনই দিত না 41 সাল পর্যন্ত। অতএব নির্বাচন জিকির বাদ দিয়ে এখন বলেন ইউনূস সরকার যা করে আলহামদুলিল্লাহ। উনি বয়স্ক মানুষ, 2-4 বছর যদি থাকতেই চায় থাকুক না, মুরব্বী মানুষ, শখটা পূরণ হোক। কি খান তা করেন। ডক্টর ইউনূসের জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ। ভালো লাগে, পুরো পৃথিবী তাকে সম্মান করে। কথা কন। আমেরিকা বলেন, চীন বলেন, ভারত বলেন, ভারতের দাদা তো উঠে কাঁপতেছে। কথা কন। দাদা টেনশনে পড়ে গেছে, না জানি কখন ম্যাডাম রে চাইয়া বসে। ও চাইছেও না, চাইছে, এখন উনি টেনশনে আছে যে আমি পাঠাবো কিনা। উনি যে ওনারে থাই দিয়া কি যে ভুল করছে। এইবার বাংলাদেশের 3,500 কোটি টাকা বেঁচে গেছে। মারহাবা কর। শুধু এই ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে ওই দেশে যাওয়া, মার্কেট করা, বিভিন্ন বিষয়ে বাংলাদেশের যে হাজার হাজার কোটি টাকা খরচ হইতো, সেই টাকাটা নিজ দেশে আছে। মারহাবা বলেন। এই যে তামিম ইকবাল অসুস্থ হইল না, যদি চাইতো ভারতে বা অন্য দেশের ভিতরে তার চিকিৎসাটা হলো, তার মানে দেশের অর্থ দেশেই থাকতেছে। এবং ইউনূস সরকার ঘোষণা করেছেন যে আগামীতে এই দেশের এত উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হবে যাতে এমপি মন্ত্রী সবাই বাংলাদেশে চিকিৎসা করে, কাউকে যেন চিকিৎসার জন্য বিদেশে না যাওয়া লাগে। স্বপ্নগুলো শুনেই ভালো লাগে। কথা কর। বাপের বেটার মতো, লোকটাও বড়, স্বপ্নও বড়। 84 বছর পাকিয়ে গেছে, বুঝছেন না? রাগ করেন নাকি আপনারা?
তাহলে প্রথম ধাপে যাবে কত? ম্যাডাম খালি বলতো আমরা চেষ্টা করতেছি, করতেছি, আমরা রোহিঙ্গাদেরকে পাঠাবো, পারেনি। আর ডক্টর ইউনূস 6 মাসও পার হয়নি, ঘোষণা চলে আসছে প্রথম ধাপে বাংলাদেশ থেকে 1,80,000 রোহিঙ্গার মুসলমান নিজ মাতৃভূমিতে ফেরত যাবে। এরপরে আবার দ্বিতীয় ধাপে যাবে। এইভাবে তারা সম্পূর্ণ যত লোক বাংলাদেশ স্থান নিয়েছেন রোহিঙ্গার মুসলিম ভাইয়েরা নিজ দেশেতে আবারও বীরের বেশে ফেরত যাবেন। এটাই আমাদের চাওয়া ইউনূসের নেতৃত্বে ইনশাআল্লাহ। মানুষ বিপদে বললে দোয়া ইউনূস পড়ে, চতুর্দিকে আধার অন্ধকার, কিচ্ছু নাই, কুয়াশা, টেনশন, তখন কি পড়েন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া পড়েন না? দোয়া ইউনূস পড়েন। তো বাংলাদেশ বিপদে পড়েছে, ইউনূস সাহেব এসে হাল ধরছে। ইনশাআল্লাহ এই বাংলাদেশ তার সঠিক একটা গন্তব্যে পৌঁছে যাবে। বিশ্বের দরবারে মাথা উঁচু করে বাংলাদেশ বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আমরা না ভারতের গোলাম না আমেরিকার গোলাম, আমরা হলাম রবের গোলাম। কথা বলে ঠিক কিনা? এজন্য ইউনূস সাহেব বলেছেন যে পুরো পৃথিবীর, শুধু বাংলাদেশের মতো ছোট মাঠের খেলোয়াড় না, আমরা পুরো পৃথিবীর মাঠে খেলবো ইনশাআল্লাহ। ওনার ফাইনাল খেলা শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার কোন। হ্যাঁ, আর 2-1 বছর থাকলে দেখবেন দেশের অবস্থাটা কি হয়। দেশের রিজার্ভ শূন্য হয়ে গেল, 19 বিলিয়নে আসছিল চাচা, সেটা এখন বর্তমানে 25 বিলিয়নে চলে আসছে। উন্নত হচ্ছে আলহামদুলিল্লাহ কোন। দেশের রিজার্ভটা বাড়তেছে আলহামদুলিল্লাহ কোন। শুধু কি তাই, এই দেশ থেকে যেই পরিমাণে অর্থ পাচার হয়েছে, এই অর্থ কিভাবে ফেরত আনা যায় তার সূক্ষ্ম একটা পরিকল্পনা করে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন ডক্টর ইউনূস। এবং আমরা গোপন তথ্যের ভিত্তিতে একটা সংবাদ পেয়েছি, খুব দ্রুত সময়ের মধ্যে $25 বিলিয়ন বাংলাদেশে আসবে। সুবহানাল্লাহ। কাল 9টার পরে বললেন আলু 20 টাকা কেজি, ভাল লাগে না? 70 খাওয়াইলে ভালো না? আর যারা বলবে আগেই ভালো ছিল, মগ ধরবেন আর আয়না ঘরে তুলবেন। বেটা, মেয়ে মানুষ থাকলে কখনো ভালো থাকে না, মেয়ে মানুষ থাকলে জ্বালা। আর পুরুষ প্রধানমন্ত্রী হলে জ্বালা নাই, শান্তি। কথা কন, রাগ করতেছেন নাকি? আমরা, উনি যে ক্ষমতায় ছিল এতবার, আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, একটা নির্বাচন দেন, কোনো কথা শুনলো না। শুনছে? রাগ করে দেশ থেকে চলে গেল। আমরা বারবার বললাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার চেয়ার থুয়ে পালিয়ে গেছে। কথা কন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেবে, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না, আগামীতে পুরুষ হবে আমাদের নেতা। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। যেই দলেরই হোক পুরুষ নেতা চাই, পুরুষ। কি ভাই রাগ করেন? আছে তো পুরুষ আপনাকে। কথা কন, পুরুষ আছে না? জি, নারীর দরকার নেই, এখন পুরুষের দরকার। রাগ করতেছেন ভাইয়েরা আমার? মাঝে মাঝে বুবুর কল রেকর্ড ফাঁস হয়, আমাদের খারাপ লাগে। উনি বলতেছে আমি এখনো দেশের প্রধানমন্ত্রী আছি। তা আসেনি, ভারতে কি কচু কাটেন? আপনি আসেন। হ্যাঁ, আপনি নাই কতদিন ধরে, আমাদের টেনশন হয় না? দেশের মানুষ দেশ ছাড়া হলে টেনশন হয়। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? আপনি আসেন, যেই দিক দিয়ে মন চায় আসেন। যাওয়ার আগে বলে যাননি, আসার আগে একবারও বলার দরকার নাই। কিসের ফোন করে মনে দুঃখ বাড়ান? আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। কথা বলে ঠিক কিনা? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর কথা কর না কে? আর কি বললাম, মেয়ে মানুষের হাতে ক্ষমতা দেওয়া যাবে না, কারণ ওদের রাগ বেশি, অভিমান বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে বাড়িতে ঝগড়া লাগে, হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার থুয়ে বাপের বাড়ি চলে যায়, রাগ করিয়া দেশ থুইয়া 20 কোটি মানুষ থুইয়া পালিয়ে গেছে। দেশে থাকলেন না কেন? আপনার অনুসারী কত ছিল? কোটি কোটি। কি ও আমার সংসার ওইটা, এই মানে ঘটক ছিল বিয়ে। হ্যাঁ, ভাব দেখাচ্ছে, বিপদে পড়ে গেছে। আমরা বুঝি না সংসার কই ছিল। কথা কর নাকি আপনারা? যাই হোক,
অত গোপনের সংসারে না যায়, আমরা দেশ নিয়ে ভাবি। কথা কন, রাগ করতেছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, মন খারাপ করবেন না বাজান। হে তরুণ যুবকেরা, তাহলে 2 নাম্বার গুণা বলি। 1 নাম্বার হলো, এদিক খেয়াল করেন, বুঝতে পারছেন 1 নাম্বারটা। এইবার 2 নাম্বার পয়েন্টে আমরা আসি। অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না। মুমিন জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন মানদার 2 নাম্বার গুণা বলি, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, ভালো ভালো কাজে টাকা ব্যয় করবে। আর ওরা 4,500 কোটি টাকা খরচ করে ভাস্কর্য বানাইছিল, আর 5ই আগস্ট এই ভাস্কর্যের মাথার উপরে উঠে মানুষ পেশাব করছে। 4,500 কোটি টাকা, বোঝেন কতগুলো হবে চাচা? পুরো প্যান্ডেলে এত টাকা আটপাল, এত টাকা যে সে মানুষ খাইতে পারে না, ঘুমাইতে পারে না। একটা নারী 500 টাকার বিনিময়ে দেহ বিক্রি করে, আর সেই দেশে ওরা ভাস্কর্যের নামে 4,500 কোটি টাকা বিলাসিতা করে। প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। বাঁচার কোনো সুযোগ না। দুনিয়াতে পালিয়ে বাঁচবেন, আখেরাতে পালানোর জায়গা আছে। ভাইয়েরা আমার, অনেক কথা বলে ফেলেছি, কষ্ট হয়? ব্যথা পাইছেন নাকি? ব্যথার ট্যাবলেট খেয়ে নেবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, আল্লাহ মুমিনকে সম্পদ দিলে ভালো কাজে ব্যয় করবে। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, অনার্থক জিনিস কান দিয়ে শোনা যাবে না। যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরিনে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। ভালো ভালো কথা কান দিয়ে শোনার দরকার আছে না নাই? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়, কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। তাহলে সকল গুনাহ থেকে আল্লাহর ভয়ে, আল্লাহ যেন আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। বলার মধ্যে সব, কাজের মধ্যে সব, শোনার মধ্যেও সব। মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না। কথা ক্লিয়ার না ভেজাল আছে?